হ্যালো এসএসসি স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ম্যাথের একটা সিরিজ আয়োজন করব, যেখানে তোমাদের সাথে আমার জানা সকল টিপস অ্যান্ড ট্রিক্সের শেয়ার করব। এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার এই প্রথম ভিডিওতে আমি চলে আসলাম তোমাদের সাথে। মিনহাজুল আবেদিন তুহিন, পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই অধ্যায়টার উপর তোমাদের ম্যাথ সব ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে এই সিরিজটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমার হাতে হোয়াইট বোর্ড নেই, সেজন্য আমি তোমাদের আজকে খাতার কলমের মাধ্যমে শেখাবো কীভাবে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সব ট্রিক্স অ্যান্ড টিপসগুলো অ্যাপ্লাই করতে হয় এবং কীভাবে টাইম ম্যানেজমেন্ট করে তোমার অ্যাডমিশনের এক্সামগুলোতে কীভাবে টাইম বাঁচানো যায়। চলো কথা না বলে শুরু করে দিই আজকে ক্লাসটা আমি খাতা কলমের মাধ্যমে শুরু করব। ইনশাল্লাহ পরের ক্লাস সরলরেখার উপর হবে এবং পরের ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করব হোয়াইট বোর্ডে ক্লাস নিতে। চলো আমরা খাতা কলমে এবং স্ক্রিনে চলে যাই। দেখো বন্ধুরা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের শর্ট ট্রিক্সের কথা বললেই যেটা আমাদের প্রথমে মাথা আসে সেটা হলো 2x2 ক্রমের ম্যাট্রিক্সের কি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। এটা একটি খুব সুন্দর একটা শর্টকাট আছে এবং এটা খুব কমন শর্টকাট। এটা প্রায় সকল স্টুডেন্টরা জানে, যারা জানো না তারা এই ভিডিওতে দেখে নাও। ধরি একটি ম্যাট্রিক্স যেটার উপাদানগুলো হলো এ বি সি ডি। আমরা যদি ম্যাট্রিক্সকে ইনভার্স করতে চাই অর্থাৎ বিপরীতকরণ করতে চাই, তাহলে এটা শর্টকাট আছে একটা। শর্টকাটটা কি? 1/, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু প্রধান কর্ণ। এটা হলো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ হবে এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন চেঞ্জ হবে। এভাবে ম্যাট্রিক্সের ইনভার্স করতে হয়। যদি আমরা একটি ম্যাট্রিক্স ধরি যেটা হলো 1 2 3 4, তাহলে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে? ইনভার্স 1 = 1/, নির্ণায়কের মান কত? 4 একে 4, 3 দুগুণে 6 ইন্টু এই ম্যাট্রিক্সটা মুখ্য কর্ণ বরাবর ভুক্তির এক্সচেঞ্জ হবে, ভুক্তি দুটো এক্সচেঞ্জ হবে আর গৌণ কর্ণ বরাবর তাদের চিহ্নর চেঞ্জ হবে। এভাবে ম্যাট্রিক্সের ইনভার্স করতে হয়। 2x2 ক্রম ম্যাট্রিক্সের এভাবে শর্টকাটে ইনভার্স করতে হয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এর উপর অনেক এমসিকিউ আসে তোমার অ্যাডমিশনে অনেক এমসিকিউ আসে, বিশেষ করে রুয়েটে কুয়েটে আর চুয়েটে এই টপিকের পর খুব বেশি এমসিকিউ আসে, সুতরাং এটা মাথায় রাখবে। আর ম্যাট্রিক্সের শর্টকাটে 2 নম্বর যে পদ্ধতিটা আসে সেটা হলো কর্ণ ম্যাট্রিক্সের কিছু শর্টকাট থাকে। কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আরও 2টা ম্যাট্রিক্স ইনক্লুডেড। একটা হলো স্কেলার ম্যাট্রিক্স আর একটা হলো আবেদক ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স কি, আগে এটা বুঝে নিই আমরা। ধরি A 0 0 0 B 0 0 0 C। ধরি একটা ম্যাট্রিক্স, বুঝছো? এটা তোমার কর্ণ ম্যাট্রিক্সও হতে পারে, স্কেলার ম্যাট্রিক্সও হতে পারে এবং আবেদক ম্যাট্রিক্সও হতে পারে। কখন কোনটা হবে? ABC এর মান যদি ভিন্ন হয়, ABC এর মান ভিন্ন হলে ইহা হবে কর্ণ ম্যাট্রিক্স, আর ABC এর মান যদি সেম হলে ইহা হবে স্কেলার ম্যাট্রিক্স। ABC এর মান সেম অ্যান্ড 1 হলে এটা হবে কি? আবেদক ম্যাট্রিক্স। ধরি এটা A। এটার কিছু শর্টকাট আছে। শর্টকাটগুলো হলো, যদি আমরা এই কর্ণ ম্যাট্রিক্স বা
কর্নার ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স করতে চাই, তার ইনভার্সের নিয়ম কি? এটা একটি শর্টকাট আছে, সেটা হলো এই তোমার প্রধানকরণের ভুক্তিগুলো কি গুণাত্মক বিপরীত হয়ে যাবে, মানে প্রত্যেকটা প্রধানকরণের ভুক্তির গুণাত্মক বিপরীত সংখ্যা বসবে এখানে, এই ভুক্তিগুলোর জায়গায় গুণাত্মক বিপরীত শব্দগুলো মানে গুণাত্মক বিপরীত সংখ্যাগুলো বসবে। যেমন এ এর গুণাত্মক বিপরীত 1/a, বি এর গুণাত্মক বিপরীত 1/b, সি এর গুণাত্মক বিপরীত 1/c। আর অ্যাজ ইউজুয়াল আগের জায়গায় যে শূন্যগুলো ছিল সেগুলো একই জায়গায় থেকে যাবে। এটা হলো তোমার কর্নার ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স করার শর্টকাট। যদি আমরা এই কর্নার ম্যাট্রিক্সের কোনো পাওয়ার নেই, ধরো n নিলাম, তাহলে এটা একটি শর্টকাট আছে, সেটা কি এই মুখ্যকরণের প্রত্যেকটা ভুক্তির মাথার উপরে nটা উঠে যাবে, b/n c/n 0 0 0 0 0 0, এভাবে এই অঙ্কগুলো করতে হয়। এগুলো খুব কমন প্রশ্ন অ্যাডমিশনে এগুলো খুব আসে, এমসিকিউতে বিশেষ করে এই তোমার কুয়েট রুয়েটের এমসিকিউতে এরকম এমসিকিউ খুব বেশি আসে। তাছাড়া বুয়েটের বিভিন্ন ম্যাথের কিছু ল্যাচ হিসেবে এই কনসেপ্টগুলো ইউজ করা লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটি শর্টকাট আছে, এখানে তো দুইটা শর্টকাট দিলাম কর্নার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আরেকটা শর্টকাট আছে, সেটা হলো কর্নার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি বের করতে চাও তুমি, তাহলে এটা একটা শর্টকাট আছে। যেমন আমরা যদি এর নির্ণায়কের মান বের করতে চাই, তাহলে নির্ণায়কের মান হবে মুখ্যকরণের ভুক্তি তিনটির গুণফল। মুখ্যকরণের ভুক্তি তিনটির কি গুণফল, তাহলে নির্ণায়কের মান হবে a b c, এভাবে করতে হয়। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হলো নির্ণায়কের বিভিন্ন ধর্ম। নির্ণায়কের কিছু ধর্ম আছে, নির্ণায়কের উপরে কিছু ধর্ম আছে যেগুলোর উপরে আমাদের শর্টকাট আছে। যেমন কয়েকটা সূত্র লিখে দিচ্ছি তোমাদের, এই সূত্রগুলো খুবই কাজে লাগতে পারে। এই সূত্রগুলো বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, সূত্র না ম্যাথ আকারে, এই সূত্রগুলোর উপরে ম্যাথ দিয়ে আসতে পারে, তারা তোমাদের লিখে দিচ্ছি। যেমন প্রথম নম্বর সূত্র পি এ, এখানে পি একটি ধ্রুব সংখ্যা আর এ হলো একটি ম্যাট্রিক্স। পি হলো একটি ধ্রুব সংখ্যা, এটা গুণ, মানে ম্যাট্রিক্সের সাথে একটি ধ্রুব সংখ্যার গুণের এই গুণফলের নির্ণায়কের মান কী হবে। ধরি এ ম্যাট্রিক্স হলো যেটির মাত্রা n/n, অবশ্যই এ ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, পি একটি ধ্রুব সংখ্যা। শুধু এই শর্তের ক্ষেত্রেই এই সূত্রগুলো কাটবে, না হলে কাটবে না। পি একটি ধ্রুব সংখ্যা, তাহলে এ হলো n/n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে পি ইন্টু এ এর নির্ণায়কের মান কী হবে, p/n ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। বুঝতে পারছো, n হলো এর মাত্রা আর p হলো ধ্রুব সংখ্যাটা, p এর জায়গায় p এর মাত্রার উপর মানে এর মাত্রাটা উড়ে যাবে, আর এর নির্ণায়ক দিয়ে এই রাশিটাকে গুণ হবে। বি নাম্বার পি এ হোল ইনভার্স 1, মানে হোল ইনভার্স মানে এই রাশিটাকে, এই ভিতরের রাশিটাকে ইনভার্স করে, এই ইনভার্সের নির্ণায়কের মান কী হবে 1/p/n ইন্টু এ এর নির্ণায়কের মান। অর্থাৎ দুইটার উপর যেহেতু ইনভার্স আছে, সেহেতু দুইটাই নিচে চলে আসবে। এখানে একটার উপর ইনভার্স নেই, সেজন্য একটাও নিচে নেই, দুইটাই উপরে। সি নাম্বার পি ইন্টু এ ইনভার্স, এই রাশিটার, এই ম্যাট্রিক্সটার, নট রাশি, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। পি এর উপর যেহেতু কোনো ইনভার্স নেই, সেহেতু কী হবে, পি উপরে থাকবে, p/n। এর উপর যেহেতু ইনভার্স আছে, সেহেতু এ নিচে চলে আসবে, এর নির্ণায়কের মান। খুবই সহজ দেখতেছো সূত্রগুলো, জাস্ট তোমার কমন সেন্স কাটালে তুমি সূত্রগুলো মাথায় গেঁথে রাখতে পারবা। এরপরে ডি নাম্বার পিকে এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ, এটা একটা ম্যাট্রিক্স, আবার এর ইনভার্স, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কী হবে। যেহেতু পি এর উপর ইনভার্স আছে, সেহেতু পি নিচে চলে আসবে, p/n
এর উপর দুইটা ইনভার্স, সেহেতু এর উপর ইনভার্স কাটা চলে যাবে এর উপরে। এর নির্ণায়কের মান ই নাম্বার কী হবে? এ বি দুইটা ম্যাট্রিক্স এর গুণফল, দুইটা ম্যাট্রিক্সের গুণফল তো অবশ্যই একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এই শর্টকাটগুলো তোমরা নোট করে রাখো খাতায়, যেন পরীক্ষার আগের রাতে একবার দেখে গেলেই তুমি যেন এগুলো এফোর্ড করতে পারো, যেন তোমার কোনো কষ্ট না হয়। বিশেষ করে রুয়েট সুয়েট কুয়েট এক্সামে এসব শর্টকাটের প্রয়োজন হয়, যেহেতু এইসব ভার্সিটিতে এমসিকিউ এক্সাম হয়। তাছাড়া ডিইউ এক্সামেও লাগতে পারে। এরপরে আসে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কিছু শর্টকাট আছে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রথম শর্টকাটটা হলো কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে এর নির্ণায়কের মান, তার উপর পাওয়ার হবে n-1। n হলো এর মাত্রা, এ হলো বর্গ ম্যাট্রিক্স, এক্ষেত্রে এ বর্গ ম্যাট্রিক্স, বি নাম্বার। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আবার এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটাও একটা কি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কী হবে? এই ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান টু দি পাওয়ার n-2 ইন্টু এ ম্যাট্রিক্স। বুঝতে পারছ? সি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, ওকে। আবার এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটাও একটা ম্যাট্রিক্স। এই পুরো ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কী হবে? এটার একটি শর্টকাট আছে, সেটা হলো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান টু দ্য পাওয়ার n-2 হোল স্কোয়ার। এইসব শর্টকাটগুলো হাতে রাখবা, যেন তোমার অ্যাডমিশনে যেন ব্যাগে পড়তে না হয় কোনো। এইসব শর্টকাট লাগে, বিশেষ করে রুয়েট সুয়েট কুয়েট আর ডাবি এক্সামের ক্ষেত্রে এইসব শর্টকাট খুবই প্রয়োজন। ওকে, এরপরে যে টাইপটা আছে সেটা হলো ম্যাট্রিক্সের ট্রেস। প্রথম ক্ষেত্রে যেটা আসে, প্রথম সূত্রটা হলো ট্রেস অফ এ প্লাস মাইনাস বি। দুইটা ম্যাট্রিক্সের যোগফল ও বিয়োগফলের ট্রেস হবে ইজ ইকুয়াল টু ট্রেস অফ প্রথম ম্যাট্রিক্সটা প্লাস মাইনাস ট্রেস অফ দ্বিতীয় ম্যাট্রিক্সটা। খুব ইম্পর্টেন্ট সূত্র। তোমাকে দিতে পারে একটা ম্যাট্রিক্স যার ট্রেস এত, বি একটা ম্যাট্রিক্স যার ট্রেস এত, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? এইভাবে আসতে পারে প্রশ্ন। এরপরে বি নাম্বার, ট্রেস অফ এ বির ম্যাট্রিক্সের ট্রেস যত, মানে এ বি ম্যাট্রিক্সের ট্রেস যত, বি এ ম্যাট্রিক্সের ট্রেস সেম। সি ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু ট্রেস অফ এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রেস যত হবে এ ট্রান্সপোজ মানে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস ততই হবে। এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর টাইপে আছে ট্রান্সপোজ। কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে কিছু শর্টকাট আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে এ প্লাস মাইনাস বি এর ট্রান্সপোজ, যা হবে এ এর ট্রান্সপোজ প্লাস মাইনাস বি এর ট্রান্সপোজ, অর্থাৎ এ প্লাস বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যত হবে, এই আলাদা আলাদা করে এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজের যোগফলের সমান অথবা বিয়োগফলের সমান। এগুলো পরীক্ষায় খুবই আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন বহুপদী নির্বাচন, মানে তোমার এমসিকিউ প্রশ্নে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে আসতে পারে। তোমার বোর্ড পরীক্ষা এরকম তোমার সত্যগুলো দিয়ে নিচের কোনটি সঠিক এরকম কয়েকটা অপশন দিবে, যেটা সঠিক সেটা দেখাতে হবে। তারপর একটা সূত্র আছে, সেটা হলো কে একটা ধ্রুবক এবং একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে এটার গুণফল তো একটা ম্যাট্রিক্সে হবে, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কী হবে, কে আলাদা করে রাখবো, আর এ ট্রান্সপোজ দিয়ে কে থেকে গুণ করলে যেটা হবে এটাও সেটা, মানে দুটা সেম। সি এ বি ট্রান্সপোজ কেমন হবে, এ বি মানে এ বি ম্যাট্রিক্স এ আর বি এর গুণফলের ট্রান্সপোজ হবে বি ট্রান্সপোজ, এবং এ ট্রান্সপোজের গুণফলের সমান। এটা এখানে একটা স্টুডেন্টরা ভুল করে, সেটা হলো অনেকে ভাবে এ বি এর গুণফলের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। এটা ভুল, এটা অনেকে ভুল করে, এটা ভুল, এইটাই হবে ডি নাম্বার। এখন যে দুইটা শর্টকাট দিব, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। একটি যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই এ প্লাস এ ট্রান্সপোজ এ এবং এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফল একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বিয়োগফল হবে কি বি প্রতিসম। প্রতিসম কি প্রতিসম ম্যাট্রিক্স হলো, প্রতিসম ম্যাট্রিক্স দেখা যাচ্ছে তোমাদের A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হলো মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো যে কোনো মান হতে পারে, এটা 0 হতে পারে, 1 2 3 যাই হোক সব কিছু হতে পারে মুখ্য কর্ণ বরাবর, মানে যে কোনো পূর্ণ সংখ্যা মুখ্য কর্ণ বরাবর কি থাকতে পারে, কিন্তু এরকম বিপরীত ভুক্তিগুলো সেম হতে হবে, A21 আর A12 সেম হতে হবে, A31 আর A13 সেম হতে হবে, A32 আর A23 সেম হতে হবে। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত মুখ্যকর্ণটার প্রত্যেকটা ভুক্তি 0 হতে হবে, আর এই বিপরীত ভুক্তিগুলো একে অপরের বিপরীত চিহ্নের হতে হবে। যেমন A21 যদি 2 হয় A12 -2 হবে, A31 4 হলে A13 -4 হবে, A32 যদি তোমার 1 হয় তাহলে A23 -1 হবে। এভাবে এটাই হলো প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্ট। এ ও বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি প্লাস বি এ প্রতিসম হবে এবং কি এ বি মাইনাস বি এ বি প্রতিসম হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। ভালো লাগলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং আমার পাশে থেকেও আমার ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পেজটা ফলো করে দিবে, যেন এরপরের ভিডিওগুলো তোমরা খুব সহজে পেতে পারো। এরপরের ভিডিওটা হবে আমার সরলরেখার উপর চেষ্টা করবো হোয়াইট বোর্ডে ক্লাসটা নিয়ে নিতে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।